লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। বন্ধুরা কেমন আছেন বলুন সবাই? রোজ ঝলমলে সকাল, আবার একটু পরেই হয়তো বৃষ্টি হবে। সবাইকে লিকার চা দিয়ে এসছি, আর বাগানে কাজ চলছে, বাগানে পরিষ্কার করছে। এই যে আমার এই ভাইটি পরিষ্কার করছে বাগান, তারপরে গাছপালা লাগাবো, সমস্ত পরিষ্কার হয়ে যাক। এখন একটু সবজি লাগাবো ভাবছি, ফুলও লাগাবো কিছু। চলুন লিকার চাটা খেতে খেতে আমি রেখে দিয়ে এসে ভিডিওটা আপনাদের সঙ্গে শুরু করেছি। বন্ধুরা এখানে গাঁদা গাছগুলো সমস্ত তুলে ফেলে দেওয়া করাচ্ছি। এত গাঁদা গাছ হয়ে গেছে, এগুলো আর পরে আর হবে না, কারণ অসময়ে যখন জল হবে তখন এই গাছগুলো সমস্ত মরে যাবে। তাই আগে থেকেই তুলে ফেলে দেওয়া করাচ্ছি, এখানে অন্য গাছগুলো বসাবো। কোনো রকমের বিছানাপত্রগুলো গুছিয়েছি বন্ধুরা। এই শাড়িটা রেখেছি, ফলস বসাবো। অর্ধেকটা বসানো হয়েছে আর অর্ধেকটা বসানো হয়নি। ব্যাটা ওই দিক দিয়ে পড়ছে, পড়তে পড়তে হাই তুলছে, ওর প্রচুর ঘুম পাচ্ছে বোধহয়। আর টিফিন করেছি বন্ধুরা, আজকে আলু ভাজা মুড়ি করেছি। আর ননদ পাঠিয়ে দিয়েছে এদিক দিয়ে এই যে বড় বড় তালগুলো ধোবো। বাইরের সবজি আনা আছে, সবজিগুলো ধোবো। কাজল এদিক দিয়ে আমার কাজল রানী রান্না করছে, ও রান্না হয়ে গেলে আবার একটু চা করব। আর রাখির সরঞ্জাম তো পড়েই আছে, একটা একটা করে বানাচ্ছি আর রাখছি। কিছুটা হয়েছে, কিছুটা এখনো বাকি আছে। চলুন বাইরে যাই, সবজিগুলোকে তুলে নিয়ে আসি। এগুলো ধুয়ে এনে রাখলাম, এখনো বাসন গোছানো বাকি আছে। মেজবাবু বললো একটু ফর্দ করে রাখো, তাই বসে পড়েছি সমস্ত মুদিখানার ফর্দ করতে। চলুন ফর্দটা করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করব। খাওয়া দাওয়া শেষ হলো। আমি কিন্তু সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, সবারই। আর মাপ চাইছি। কেন মাপ চাইলাম? দুপুরে কি খেয়েছি, খাবারে কি মেনু আছে, কিচ্ছু দেখায়নি, সমস্ত কিছু ভুলে গেছি। কারণ বাগানে যদি কাজের লোক লাগাই তাহলে আমাকেই ছোটাছুটি করতে হয়। দিদি এসো কি গাছ লাগাবো, দিদি এসো কোনখানটা খুঁড়বো, দিদি এসো এখানটা ঠিক হয়েছে নাকি দেখো। এইসব দেখতে দেখতে মাথার ওই চাপ নিতে গিয়ে এইসব ভুলে গেছি। তার মধ্যে আবার মেজবাবু দিয়ে গেছে মুদিখানা ফর্দ করতে। দেখালামই আপনাদেরকে মুদিখানা ফর্দ করতে হয়েছিল। এবারে কি করছি দেখুন। ভাত খাওয়া হলো। ভাতে আজকে দুপুরের মেনুতে ছিল পাঁচমিশালি ঝোল, আর কালকের ইলিশ মাছ একটু ছিল, তার সঙ্গে ডিম সেদ্ধ করলাম, আর কলমি শাক রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভেজেছিলাম, আর আচার তো আছেই। চলুন এবারে কি করছি সেটাই দেখাই। এই খেয়ে উঠে টেবিল পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে তারপরেই আবার সেই কাজটি করতে বসেছি। ধরে ফেলেছেন নিশ্চয়ই কি করতে বসেছি। এই যে তালটি মারতে বসেছি। এত বড় তাল এবারে আমাকে মারতে হবে। মেজবাবু কালকে ডিউটি চলে যাবে, তাহলে যদি করে না দিই তাহলে দুঃখ হবে। সেই জন্যই খেয়ে উঠেই তালটা মারতে বসেছি। ওইটা মইটা আমাকে দিয়েছে, ওইটা মই বলে, আপনারা সবাই জানেন, তবু জানিয়ে বলছি। এটা আমাকে ভাগনারা দিয়েছে, বাঁকুড়া থেকে ভাগনারা দিয়েছে। চলুন তালটা মইতে মেরে নিই, তারপরে আবার দোকান যেতে হবে। দোকানেও একটু দরকার আমার জন্য, কেউ চুরি পড়তে আসে, সেই জন্য দরকার। চলুন। কোনো মুখরোচক খাবার খাওয়ার খুবই মুশকিল, মানে খাবো বললে কি হবে, নিজের জীবনটা ছেঁচা যায়। নিচে বসে পারছি না, এই আঁটিটা আর মারতে পারলাম না, কারণ এটা একটা তালের সমান। অনেকটা তাল মেরে নিয়েছি। আবার ওই দিদি মেজবাবু চলে এসছে মুদিখানা বাজার নিয়ে, সেগুলো আবার বার করে রাখতে হবে। একটার পর একটা কাজ করেই যাচ্ছি। কখন রেস্ট করবো জানি না। বাজছে এখন 4:05। চলুন বন্ধুরা, এটাকে ঠিক করে ঢাকা টাকা দিয়ে আবার ওইদিকে মুদিখানার বাজারগুলো ঠিক করে দেখে নিই। তাল তো মেরে নিলাম, তারপরে কত কাজ থাকে বলুন তো। তালের আঁটিগুলো পরিষ্কার করে ফেলা, যে থালা বাসনগুলোতে মারলাম তালটা সেগুলোকে ধোয়া, আবার এটিকে গুড় দিয়ে ফোটানো, কত ঝঞ্ঝাট। বাঙালি মানে এত খেতে ভালোবাসে, যতই ঝঞ্ঝাট হোক খাবে ঠিক। চলুন এটা এক হাতে করে নাড়ছি, ফোনটা রাখি, আপনাদের সঙ্গে একটুখানি গল্প করলাম। আবার মেঘ করেছে, জামা কাপড়গুলো যে একটু পরে তুলবো সে হবে না, একদম কালো করে আসছে মেঘটা। মনে হচ্ছে অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছেও বোধহয়। ঠান্ডা ঠান্ডা হাওয়া। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলুন, আবার যেগুটি শুকিয়েছে আবার ভিজে যাবে। মানে একটার পর একটা কাজ, বিরাম আর নাই। বন্ধুরা সাক্ষী থাকুন, কাপড় জামা তুলে নিয়ে এসে আবার চা বানাতে লাগলাম। তাহলে বাজছে এখন 4:30, ঘড়িটা দেখিয়ে দিই। এই দেখুন পুরো 4:30। তাহলে সারাদিন বিশ্রাম পাইনি।
আর আবার ওখানে কাপড় জামা ডাঁই করে রেখে দিয়েছি, ওগুলো গোছাবো। এবং দোকান যাওয়া আছে, এবং মেজবাবুর সঙ্গে একটু ঘুরতে যাওয়া আছে মার্কেটে। কিছু আজকে একটা পকেট খসাতেই হবে ওকে, নালে হবে না। অনেক দিন ধরে কিছু কেনাকাটা করিনি। চলুন চা পান করে ফেলি। রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু ঘুরতে, অবশ্যই আপনাদেরকে নিয়ে। চলুন ঘুরে আসি। যাচ্ছি বন্ধুরা ঘুরতে, এদিকে একটা মল আছে, সেখানে যাচ্ছি। কিছু কিনবো বা দেখবো সেই জন্য। এই যে এখানে এসছি বন্ধুরা, এখানে আনন্দমেলা, এখানে ওপরে মল, এখানে যাচ্ছি। এই আলমারিটা বেশ সুন্দর, আলমারি না ফ্রিজ এটা। এই বাবা কী সব মাঝে মাঝে বলে ফেলছে। এই যে মলটাতে এসছি বন্ধুরা, মলটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। সব জিনিসই মানে আমার আছে, ওয়াশিং মেশিনও কিনবো না, ফ্রিজও কিনবো না, দেখি কি কোনটা কিনি। একটা গ্রাইন্ডার যদি হয় কিনতে পারি, মানে হেভি মশলা পেশা যাবে এরকম, বা রুটি মেকার। ইন্ডাকশানও আছে, দেখি কি কিনি। যা কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করব, না কিনলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। মিথ্যা কথা বলে তো লাভ নেই। চলুন একটু দোকানের যে মালিক তার সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে বন্ধুরা, হলো না। আমরা যেটা কিনতে এসেছিলাম, আমি একটা রুটি মেকার কিনবো ভেবেছিলাম। ওয়াশিং মেশিন, ফ্রিজ এসব তো আমার আছেই। রুটি মেকারটা হলে একটু ভালো হতো, রুটি মেকারটাই আমার নাই। যাই হোক, হলো না। ওরা বললো যে পরে জানাবো। আর অনলাইন থেকে আমার মানে জিনিস কেনা বেশ পছন্দ নয়। হাত দিয়ে দেখবো, অনেকগুলো দেখবো, এরকম একটা আমার ইচ্ছা। এখানে জিনিসপত্র খুব ভালো আছে। চলুন। হ্যাঁ, ওইটা খুব ভালো, ওই আলমারিটা খুব ভালো। বন্ধুরা আবার যথাস্থানে এসে বসে পড়েছি। ভীষণ দুঃখের বিষয়, পকেট আর একটুও কমাতে পারলাম না আজকে মনে করলাম একটু পকেট খসাবো, অনেক দিন পকেট খসাইনি। কি আর করবো, সেই বলে না কপাল। কোথায় যাচ্ছিস গোপাল, তো সঙ্গে যাচ্ছে কপাল, সেই হয়েছে আমার কপাল। যেখানে যাবে সেখানেই। চলুন এখানেই থাকে এখন। বন্ধুরা কি রাত্রে খাবার শুরু করে দিলেন? হ্যাঁ বন্ধুরা, আমরা খেতে বসে গেছি এবং অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়লো, এরে যা, বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না কি খাচ্ছি। আজকে অবশ্যই তাল লুচি, সেটা তো জেনেই গেছেন। আর মিহিদানা একটু আলু ভাজা। খেতে খেতেই কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে আরম্ভ করলাম, রাত্রে শেষ করব বলে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ চিন্তা ভাবনা করবেন। যাই হোক, আজকে আমার কপালে একটা জিনিস হলো না, মেজবাবুর টাকা খসাতে পারলাম না। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।